প্রিয় শিক্ষার্থীরা, প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মাধ্যমিক টেস্ট পরীক্ষার ইতিহাস সাজেশন। আজকে শুধুমাত্র মান 4-এর জন্য কোন কোন প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে পড়বে সেগুলি বলে দিচ্ছি। প্রথমেই চলে যাই অধ্যায় 2। এখান থেকে তোমরা আপাতত টেস্টের জন্য পড়বে প্রথম প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। 2 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, লর্ড মেকলেকে এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় কি না, আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান উল্লেখ করুন। 5 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন, উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন। এই 6টি প্রশ্ন অধ্যায় 2 থেকে রেখেছি। অধ্যায় 3, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মান 4-এর জন্য। আবারও বললাম, অধ্যায় 3-এর প্রথম যে প্রশ্নটি, ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন কি উদ্দেশ্যে। দ্বিতীয় প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন। 3 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করুন। 5 নম্বর প্রশ্ন, বাংলায় বারাসাত আন্দোলন বা ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা কীরূপ ছিল। এই হলো মান 4-এর অধ্যায় 3 থেকে প্রশ্ন। অধ্যায় 4, প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের 1855 খ্রিস্টাব্দের ঐতিহাসিক তাৎপর্য কী। 2 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 3 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরে চলে যাই অধ্যায় 5-এ। প্রথম প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। 2 নম্বর প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল। 3 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা BTI এর ভূমিকা কী ছিল। 6 নম্বর প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান কীরূপ ছিল। এই হলো অধ্যায় 5-এর প্রশ্ন। এরপর আসছি অধ্যায় 6। প্রথম যে প্রশ্ন দেখো, টিকা লেখো একা আন্দোলন বা একা আন্দোলন। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা। 4 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। এই হলো অধ্যায় 6-এর। এর পরের অধ্যায় 7, প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। এর পরের অধ্যায় অর্থাৎ 8 নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন রেখেছি দেখো। 1 নম্বর প্রশ্ন, জুনাগড়
কিভাবে ভারতভুক্ত হয় তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা অর্থাৎ 1947 সালের। 4 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে স্বাধীন ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল। 5 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। এই 8টা অধ্যায় থেকে তোমাদের 5টা খুব বেশি হলে 6টি করে প্রশ্ন রেখেছি, সেগুলো দেখে নাও তোমরা ভালো করে এবং টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। আজকে এই পর্যন্তই। তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল। ভালো থেকো।